একটা কমপ্লেইন ছিল। সেই কমপ্লেইনটা বলেছে যে শাকিব খান ইন্ডিয়ান নায়িকা নিয়ে কাজ করছে, বাংলাদেশি কোনো নায়িকা নিচ্ছে না। কিন্তু আমরা একটু চেঞ্জ দেখেছি নাটকের যেমন সাবিনা নূর অভিনয় করছে, জয়া হাসান অভিনয় করছে তাণ্ডবে। সেই জিনিসটা আপনার কি বলার আছে? আমি তো ভীষণ খুশি হয়েছি এবং আমার এটাতেও কোনো প্রবলেম নেই যে কোনো বিদেশি অভিনেত্রী অভিনয় করবেন। আমার কাছে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে কোনটা সেই গল্পের জন্য মানে যোগ্য। মানে যে যেই সিনেমার যে চরিত্রের জন্য যোগ্য তাকেই নেওয়া হোক। আমি সেটার পক্ষে। দরকার হলে অডিশন করা হোক। যেমন ধরেন আজকে আমাদের সাবিলা কাজ করছে, জয়াপা কাজ করছে, এটা তো ভীষণ ভালো কথা এবং এটা আমি নিয়ে ভীষণ আশাবাদী। কারণ ইন্ডাস্ট্রিটা আস্তে, আস্তে বড় হচ্ছে। শুধুমাত্র আমরা গুটি কয়েক নায়ক অথবা নায়িকার মধ্যে আটকে থাকছি না, আমরা ছড়িয়ে পড়ছি। এই যে আপনি একটা কথা বলেছেন যে বাংলাদেশে হল রয়েছে আপনার ১২০ টা। ১২০ টা হল রয়েছে। ১২০ টা হলের জায়গায় কিন্তু ঈদে ছবি মুক্তি পাচ্ছে আপনার ৯ টা। কতটুক ওরা নিতে পারবে? যতটুকু আপনার কাছে যদি প্রশ্ন করি। দেখেন ভাইয়া, আমি তো মানে এই বিষয়ে বিশেষজ্ঞ নই। বাট আমি যেহেতু একজন চলচ্চিত্র বোদ্ধাও নই। আমি একজন চলচ্চিত্র প্রেমী। সো আমার একটা জিনিস আমি কি বলবো? হ্যাঁ, বলেন আপনি বলেন। আপনি কন্টিনিউ করুন। আচ্ছা। তো আমি একজন চলচ্চিত্র প্রেমী। কিন্তু আমি খুবই সচেতন। এবং এই যে হলগুলো কমে গেছে সেটা তো নিশ্চয়ই একদিনে হয়নি। অনেক বছর ধরে আমরা আমাদের সিনেমাটাকে আগানোর অনেক ধরনের অনেকেই চেষ্টা করেছেন কিন্তু সেইভাবে এগোয়নি এবং আস্তে, আস্তে হলগুলো বন্ধ হয়ে গেছে। এখন কিন্তু আবার দর্শক হলমুখী হচ্ছে। সো সেই আস্থাটা যতদিন ফিরে আসবে ততদিন আমাদেরকে কিন্তু এই মানে এই যে ইন্ডাস্ট্রি যখন ঘুরছে এই ঘোরাটা মানে চালাতে হবে। অনেক সিনেমা হবে তখনই হল মালিকরা ভাববেন যে হ্যাঁ ঠিক আছে, আগের হলগুলোও খোলা হোক, হলগুলোকে আমরা আরেকটু উন্নত করি। সো এটা না অ্যাকচুয়ালি একটা প্রসেস, এটা একটা ইন্ডাস্ট্রি, এটা মাত্র শুধুমাত্র একটা বিষয় না। এখানে হল মালিকরা রয়েছেন, যারা ডিস্ট্রিবিউশন যারা করছেন, যারা পরিচালক রয়েছেন, প্রযোজকরা রয়েছেন, ইট ইজ আ ইন্ডাস্ট্রি। সো এটা না কারো সবার একসাথে ভালো করে একযোগে এক প্রেমে কাজটা করতে হবে। অনুষ্ঠানে আসলেন, আশা করি অনুভূতিটা কেমন লাগছে? আমি তো ভীষণ অবাক কারণ এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছি, এই প্রথমবার নমিনেশন পেয়েছি। যদি অ্যাওয়ার্ড পাই সেটা আমি মনে করব সেটা আল্লাহর অশেষ কৃপা এবং আমার বাবা মার দোয়া। সো আমার জন্য দোয়া করবেন যাতে যদি অ্যাওয়ার্ডটা পাই সেটা আমার জন্য এক ভীষণভাবে অনুপ্রেরণার কিছু একটা হবে। কোন কাজের জন্য আজকে অ্যাওয়ার্ডটা পাচ্ছেন? একটু মেঘনা কন্যা সিনেমার জন্য। এই যে ফার্স্ট টাইম অ্যাওয়ার্ড পাচ্ছেন, হাতে অ্যাওয়ার্ড নিচ্ছেন। অ্যাওয়ার্ডটা পেয়ে অনুভূতিটা তো জানি কেমন লাগছে অনুভূতিটা? অনেকেরই তো কোন থেকে যখন আপনারা অ্যাওয়ার্ডটা পাবেন মনে ভাবছিলেন যে অ্যাওয়ার্ড পাবেন আপনি? না ভাইয়া, আমি একেবারেই ভাবিনি। কারণ এত বছরে ধরেন থিয়েটার করেছি, সিসিমপুর করেছি, আ অনেক কাজও করেছি। আমার হয়তোবা অনেক হাজার, হাজার লক্ষ, লক্ষ ভিউ নাই। আম আমার আ আমার কাজ হয়তোবা সেরকমভাবে অনেক মানুষের কাছে পৌঁছায় না। আমি হয়তোবা টিকটক করা হয়নি। কিন্তু আমার একটা নির্দিষ্ট দর্শক আছে, যারা আমার থিয়েটারটা দেখে, যাদের কারণে আসলে আমি ফিরে এসেছি। বেসিক্যালি তারাই আমাকে ইনবক্সে নক করতো যে, "নশো আপু আপনার নেক্সট কাজ কবে আসবে? আপনি কবে আ কবে আবার আপনাকে সিনেমায় দেখতে পারবো?" যেমন চরকিতে নুহাসের অন্তরা করার পরে এখন অথবা মেঘনা কন্যা করার পরে আমি এতটুকু ডিটারমাইন্ড যে আমি সিনেমাটা করব, ওটিটিটা করব এবং থিয়েটারটা করব। এই যে একধারে নাটকে অভিনয় করেছেন, নাটকে অভিনয় করছেন, তারপর হচ্ছে একধারে সব জায়গায় কাঁপাচ্ছেন। সেই বিষয়টা আপনার কাছে জানলে কি বলার? না ভাইয়া, আমি একদমই কাঁপাচ্ছি না। আমি খুবই ধীর স্থির এবং বলতে পারেন একেবারেই কচ্ছপের গতিতে এগোচ্ছি। আমার জীবনে অনেক মানে আমার কেরিয়ারটা খুব এরকম একেবারে সাঁই করে উঠে যায়নি। আমি এখনও খুবই ধীর গতিতে আস্তে ধীরে স্ক্রিপ্ট পড়ে বুঝে যেখানে আমার মন সায় দিচ্ছে আমি সেই চরিত্রগুলাই করছি এবং যেখানে চরিত্রটা ইম্পোর্টেন্ট, শুধুমাত্র সংখ্যা বাড়ানোর জন্য সিনেমা আমি কখনোই করিনি, করবও না। এই যে ঈদে তো বেশ অনেকেরই সিনেমা আসছে ঈদে। আপনার কোন কাজটা ঈদে আসছে? আমার কোনো কাজ আসছে না আনফরচুনেটলি। কারণ আ আ আমার মনে হয় না আমি লাস্ট ৮ বছরে আপনারা আমাকে হয়তোবা হাতে গোনা কিছু কাজে দেখেছেন। কেন এত কম কাজ দেখেছেন সেটাও আপনারা জানেন। আর এখনও অনেক কম কাজ হচ্ছে সেটার কারণ আমি জানি না। আমি সদা প্রস্তুত থাকি, আমি থিয়েটার করি, আমি আমার অভিনয়ের চর্চা চালিয়ে যাচ্ছি। আমি আমার মতো করে নিজেকে তৈরি রাখছি। যখন কোনো ভালো ডিরেক্টর ভালো স্ক্রিপ্ট নিয়ে আসবেন ইনশাআল্লাহ আপনারা আমাকে আবার পর্দায় দেখতে আ পাবেন। যে মুভির অফার পান কার সাথে কাজ করতে চাবেন?
এটা তো আসলে গল্পের উপর নির্ভর করে অবশ্যই আমি একজন ভালো মানে একটা ভালো টিম চাইবো আসলে শুধু সহশিল্পী কিন্তু ইম্পর্ট্যান্ট না কে ক্যামেরায় কাজ করছেন কে স্ক্রিপ্ট লিখছেন কে ডিস্ট্রিবিউশন করছেন একটা সিনেমা কিন্তু ফুল তখনই সাকসেসফুলি রান করে যখন একেবারে একজন স্পট বয় থেকে নিয়ে একেবারে মাথা অবধি পর্যন্ত সকলে মানে সততার সাথে কাজটা করেন আসলে এটা শুধুমাত্রই নায়ক নায়িকা বেজ না এটা একটা টিম ওয়ার্ক এটা ভুলে গেলে হবে না আপনাকে দেখতে সুন্দর লাগে কারণ আপনার উপরে কেউ আলো দেয় তো এই কারণে আপনাকে দেখতে সুন্দর লাগে অনেক আমরা দেখছি যে ঈদে তাণ্ডবে এতদিন ওনার নামে